গর্ভাবস্থায় আপনার শরীর প্রতিদিন নতুন নতুন পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। আর এই সময় সবথেকে বেশি অস্বস্তি বা দ্বিধা যে বিষয়টি নিয়ে হয় তা হলো আপনার অন্তর্বাস বা ব্রা। অনেকেই আমাকে প্রশ্ন করেছেন, আপু, গর্ভাবস্থায় কি ব্রা পরা আসলেও নিরাপদ, নাকি এটি বাচ্চার কোনো ক্ষতি করতে পারে? আবার অনেকে চিন্তায় থাকেন যে ব্রা না পরলে কি স্তন ঝুলে যাবে। আজকের ভিডিওটি প্রতিটি হবু মায়ের জন্য অত্যন্ত জরুরি, কারণ আজ আমি বৈজ্ঞানিক তথ্যসহ আলোচনা করব গর্ভাবস্থায় কোন সময় কেমন ব্রা পরবেন, কোন ভুলগুলো করলে আপনার রক্ত সঞ্চালনের সমস্যা হতে পারে এবং ঠিক কখন আপনার পুরনো ব্রা ফেলে নতুন সাইজ বেছে নেওয়া উচিত। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন, না হলে আপনার গর্ভাবস্থায় ঝুঁকি হতে পারে। গর্ভাবস্থায় ব্রা পরা কি নিরাপদ? সরাসরি উত্তর হল হ্যাঁ, গর্ভাবস্থায় ব্রা পরা সম্পূর্ণ নিরাপদ। বরং চিকিৎসকদের মতে এই সময়ে সঠিক মাপের এবং আরামদায়ক ব্রা পরা স্তনের স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। গর্ভাবস্থায় স্তনের টিস্যুগুলো প্রসারিত হয় এবং ভারী হয়ে যায়। সঠিক সাপোর্ট না পেলে স্তনে ব্যথা হতে পারে এবং পরবর্তী সময়ে স্তন ঝুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে মনে রাখতে হবে, সাধারণ সময়ের ব্রা আর গর্ভাবস্থার ব্রা এক নয়। এই সময়ে নিরাপত্তার চেয়ে আরাম বা কমফর্ট এবং সাপোর্ট বেশি গুরুত্বপূর্ণ। গর্ভাবস্থায় কোন ধরনের ব্রা বেছে নেবেন? গর্ভাবস্থায় সাধারণ ফ্যাশনেবল ব্রায়ের চেয়ে ম্যাটারনিটি ব্রা বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ। কেনার সময় নিচের বিষয়গুলো খেয়াল রাখুন। সুতির কাপড় বা কটন ফ্যাব্রিক। সিনথেটিক কাপড়ের চেয়ে সুতির কাপড় বেছে নিন। এটি বাতাস চলাচলে সাহায্য করে এবং ঘাম শুষে নেয়, ফলে ইনফেকশনের ভয় থাকে না। আন্ডারওয়্যার ছাড়া ব্রা। চেষ্টা করুন তার বা মেটাল ছাড়া সফট কাপের ব্রা পরতে। আন্ডারওয়্যার ব্রা স্তনের নিচের নরম টিস্যুতে চাপ সৃষ্টি করতে পারে। চওড়া স্ট্র্যাপ। যেহেতু স্তন ভারী হয়ে যায়, তাই সরু স্ট্র্যাপ কাঁধে ব্যথার সৃষ্টি করতে পারে। চওড়া স্ট্র্যাপ ওজনের ভারসাম্য বজায় রাখে। অ্যাডজাস্টেবল হুক। গর্ভাবস্থায় শরীরের আকার দ্রুত পরিবর্তন হয়, তাই পেছনের হুক যেন বেশি থাকে, যাতে আপনি প্রয়োজন মতো ঢিলা বা টাইট করতে পারেন। ভুল মাপের বা টাইট ব্রা পরার ঝুঁকি। গর্ভাবস্থায় খুব টাইট বা শক্ত তারের আন্ডারওয়্যার ব্রা পরা ক্ষতিকর হতে পারে। এর ফলে কিছু সমস্যা দেখা দিতে পারে। রক্ত সঞ্চালনে বাধা। অতিরিক্ত টাইট ব্রা বুকের ওপর চাপ সৃষ্টি করে, যা রক্ত সঞ্চালনে ব্যাঘাত ঘটায়। শ্বাসকষ্ট। গর্ভাবস্থার শেষের দিকে ফুসফুসে চাপ এমনিতেই বেশি থাকে, টাইট ব্রা সেই অস্বস্তি আরও বাড়িয়ে দেয়। দুগ্ধনালী বা মিল্ক ডাক্টগুলো চেপে যেতে পারে, যা থেকে ব্যথা বা ইনফেকশন বা ম্যাস্টাইটিস হওয়ার ঝুঁকি থাকে। ত্বকের সমস্যা। ঘাম জমে র্যাশ বা চুলকানি হতে পারে। 4. শোয়ার সময় কি ব্রা পরা উচিত? এটি সম্পূর্ণ আপনার ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যের উপর নির্ভর করে। যদি আপনার স্তন খুব ভারী মনে হয় এবং ব্রা ছাড়া ঘুমাতে কষ্ট হয়, তবে আপনি একটি হালকা স্লিপ ব্রা বা স্পোর্টস ব্রা পরতে পারেন। তবে রাতে ঘুমানোর সময় খুব ঢিলেঢালা এবং তারহীন ব্রা পরাই ভালো, যাতে রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে। 5. কখন নতুন ব্রা কিনবেন? সাধারণত প্রথম ট্রাইমেস্টার বা প্রথম 3 মাস শেষ হওয়ার পর থেকেই স্তনের আকার পরিবর্তন হতে শুরু করে, তাই 3 বা 4 মাস বয়সেই নতুন মাপের ব্রা কেনা উচিত। মনে রাখবেন, একবারে অনেকগুলো ব্রা কিনবেন না, কারণ কয়েক মাস পর আপনার আবার নতুন মাপের প্রয়োজন হতে পারে। কিছু জরুরি টিপস। সঠিক মাপ নিন। প্রতি কয়েক মাস অন্তর নিজের মাপ চেক করুন। প্রয়োজনে টেইলার শপ বা মেজারিং টেপ দিয়ে মাপ নিন। প্যাডেড ব্রা এড়িয়ে চলুন। খুব বেশি মোটা প্যাড দেওয়া ব্রা এড়িয়ে চলাই ভালো, কারণ এতে স্তন বেশি গরম হয়ে যেতে পারে। পরিষ্কার পরিচ্ছন্নতা। গর্ভাবস্থায় ঘাম বেশি হয়, তাই প্রতিদিন পরিষ্কার অন্তর্বাস ব্যবহার করুন। নার্সিং ব্রা। আপনি যদি গর্ভাবস্থার শেষের দিকে থাকেন, 8ম বা 9ম মাসে, তবে সরাসরি নার্সিং ব্রা কিনতে পারেন। এটি গর্ভাবস্থায় পরা যায় এবং সন্তান জন্মের পর দুধ খাওয়ানোর সময়ও কাজে লাগে। গর্ভাবস্থায় ব্রা পরা কেবল নিরাপদই নয়, বরং এটি আপনার স্তনের আকার ঠিক রাখতে এবং শারীরিক অস্বস্তি কমাতে সাহায্য করে। তবে মূল মন্ত্র হল কমফর্ট বা আরাম। যদি কোনো নির্দিষ্ট ব্রা পরলে আপনার ব্যথা বা শ্বাসকষ্ট হয়, তবে সেটি দ্রুত পরিবর্তন করুন।
আপনার শরীরকে জানুন এবং তার প্রয়োজন অনুযায়ী সঠিক অন্তর্বাস বেছে নিন। সুস্থ থাকুন এবং আপনার আগত সন্তানের জন্য শুভকামনা। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। গর্ভাবস্থা নিয়ে আপনার মনে আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং অন্য মায়েদের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।